মাদকের আখড়া এখন টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রাবাস। শিক্ষার্থীদের অভিযোগ 10 বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকলেও সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এতে বেশি অর্থ ব্যয়ে তাদের বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ছাত্রাবাসটি সংস্কার করে বসবাসের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে। আহমেদ রাসেলের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। দেখে মনে হবে এটি একটি পরিত্যক্ত বাড়ি। টিন শেড ভবনটির ভেতরে আগাছা, ঘাস, লতাপাতা ও নোংরা পরিবেশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রাবাস। গত 10 বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে প্রায় 4000 ছাত্রছাত্রী আছে এই কলেজে, যাদের অধিকাংশই আসেন দূর দূরান্ত থেকে। আমাদের ছাত্রাবাস প্রায় 1 যুগ থেকে জরাজীর্ণ। ছাত্রাবাসের অবস্থা খুবই ভয়াবহ, একদম ভূতের বাড়ির মতন অবস্থা। এখন আমাদের যারা ছাত্ররা আছে তারা অনেকে দূর থেকে আসে, তাদের পক্ষে দূর থেকে এসে প্রতিদিন রেগুলার ক্লাস করা এবং টাইম মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। এটা যেহেতু সরকারি কলেজ, সেহেতু আমার সরকারের কাছে একটি অনুরোধ রইল যে আমাদের ছাত্রাবাসটা যেন পুনর্নির্মাণ করা হয়। আমাদের দরকার এই জিনিসগুলো ঠিক করা এবং বসবাসযোগ্য করে তোলা, যাতে আমরা সকলে বসবাস করতে পারি। তারা অনেক সময় আমাদেরকে বলে যে স্যার, আমাদের যদি একটা ভালো আবাসন থাকতো, ছাত্রাবাস থাকতো, তাহলে আমাদের অনেকখানি কষ্ট লাঘব হতো এবং আমরা নিয়মিত ক্লাস করতে পারতাম। জরাজীর্ণ এই ছাত্রাবাসটি আর্থিক সংকটের কারণে সংস্কার করা যাচ্ছে না বলে জানান এই শিক্ষক। চেষ্টা চালিয়ে যাচ্ছি যে শত সমস্যার মধ্য দিয়েও যেন আমাদের যে ঐতিহ্যবাহী এবং সুনাম ধর্ম যে প্রতিষ্ঠানটি, এর কার্যক্রম যেন আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারি। ছাত্রাবাসটি দ্রুত সংস্কার হলে আবাসন ভোগান্তি লাঘবের পাশাপাশি পড়াশোনারও মানোন্নয়ন হবে প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।